তাহলে ওরা সব নিজেরা নিজেদের মতো করে একে অপরকে সুখে দুঃখের সময় নিয়ে নেবে। আর 22টা এমপি বিজেপিতে যাচ্ছে, সেটা নিয়ে কি বলবে? এসব ভাগাভাগি সেটিং স্বাধীনতার পর থেকে গরিব পিছিয়ে পড়া জনজাতিদের জন্য কেউ ভাবছে না। অতএব এই তৃণমূল তারা চলে আসো, তাহলে এই 22টা এমপি ভালো তৃণমূল ছিল, আর পচা কোনো কংগ্রেস নিচ্ছে, সেটা ওরা বিভাজন করে বলুক। তবে কংগ্রেস যদি এটা করে কংগ্রেসের ক্ষতি হবে। কেন এই যে টিএমসি সন্ত্রাসী দুর্নীতি ভরি ভরি, আজকে দলটার কথা ভাবেন, একটা দল হারতে পারে, রাজনীতিতে হারতে পারে, জিততে পারে, কিন্তু হারার সাথে সাথে দলটা পুরো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কে বিজেপিতে ঢুকছে, কে মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কি আবার ছেলে যাচ্ছে। দলটা কি ছিল, সেই দলের লোক হঠাৎ করে আবার কংগ্রেসে যাচ্ছে, বিজেপিতে যাবে, এটা স্বাভাবিক। কারণ সেই যেই টিএমসি সেই বিজেপি, আমরা প্রথম থেকেই বলে আসছি। তাই বিজেপি আজকে বিপদে পড়ছে, এমপির সহযোগিতা লাগবে, যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে কংগ্রেস যদি এটাকে অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় কংগ্রেসের এটা আভ্যন্তরীণ ব্যাপার। তবে মানুষ, সাধারণ মানুষ কংগ্রেসকে ওই রুচিতে দেখবে, টিএমসির মতো করে দেখবে। ভাইজান, বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বললেন? বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবো? নতুন সরকার এসেছে, সরকার যদি নাই সত্য সাম্য দেশের সংবিধান অনুযায়ী নাই প্রতিষ্ঠিত করে, মানুষের ইনসাফ দেয়, জাত না দেখে, মানুষ দেখে, দেশের নাগরিক দেখে, তাহলে সুস্থ সমাজ থাকবে, সবার উন্নতি হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থার দিকে গুরুত্ব দিলে সবার ভালো হবে। নাই এই সরকারের মতো যখন পড়বে, ওই সরকার আরও বেহাল দশা। বিজেপির এমপিরা একবার উঠে পড়ে মাদ্রাসা নিয়ে, মাদ্রাসায় মোল্লা